শক্তির বিচারে দুদল প্রায় সমান হলেও মাঠের পারফরমেন্সে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শুরু থেকেই খানিকটা এগিয়ে ছিল সাইফ স্পোর্টিং। আক্রমণাত্মক কৌশলে মাঠে নামা সাইফ ডিবক্সের সামনে ফ্রি কিক পেয়ে যায় ম্যাচের ৮ মিনিটে। কিন্তু চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক নিজে এই নির্বিষ ফ্রি কিক ক্লিয়ার করতে ব্যর্থ হলে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরওয়ার্ড ইমানুয়েল। এরপর প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারত তারা, কিন্তু এগিয়ে থাকার স্বস্তিতেই কিনা খানিকটা এলোমেলো ছিল ফাহিম আর ওকলিরা। তবে ম্যাচে ফিরতে মরিয়া থেকেও কাজের কাজটি করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। এর মধ্যে তারা বড় সুযোগটি হাতছাড়া করে ২৯ মিনিটে। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একটি নিশ্চিত গোল নষ্ট করে সাইফ স্পোর্টিংয়ের ওকলি। আর ৫০ মিনিটে একেচুকুর বাড়ানো ক্রসে শুধু পা লাগালেই যেখানে গোল, সেই কাজটুকুই করতে পারেননি আরিফ। তবে এক গোলের অনিশ্চয়তা কাটান এই আরিফই। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে একক চেষ্টায় চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডারদের পরাস্ত করে বল ইকেচুকুর পায়ে তুলে দেন এই তরুণ ফরওয়ার্ড। সেখান থেকে ব্যবধান বাড়ান এই নাইজেরিয়ান। ৭৬ মিনিটে ফাউল ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর চার্লস দিদিয়ের। আর হাসপাতালে যেতে হয় সাইফের আলামিনকে। প্রতিপক্ষের ১০ জনের সুযোগ কাজে লাগিয়ে সাইফের পক্ষে তৃতীয় গোল করেন ইয়াসিন আরাফাত। একক প্রীতিতে ঠান্ডা মাথায় গোল করেন তরুণ এই ডিফেন্ডার। শেষ বাঁশি বাজার সাথে সাথে প্রথম ফাইনালে খেলার আনন্দে ভাসে সাইফ স্পোর্টিং। ১০ই জানুয়ারির ফাইনালে সাইফ স্পোর্টিং প্রতিপক্ষ হিসেবে পাবে বসুন্ধরা কিংস আর আবাহনী লিমিটেডের মধ্যকার জয়ী দলকে। আবু সাদাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।